হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়াত আরব কিচেন। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি ফারজানা খান বরাবরের মতো আবারও চলে এলাম সকলের পছন্দের মজাদার রেস্টুরেন্টের স্বাদে পারফেক্ট ক্রিপসি চিকেন ফ্রাই রেসিপি নিয়ে। আজকে আমি চেষ্টা করেছি একদম সহজভাবে পারফেক্ট ও মজাদার চিকেন ফ্রাই তৈরি করে দেখাতে। চলুন দেখে নিই কীভাবে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে অল্প মশলা ব্যবহার করে রেস্টুরেন্টের সাথে চিকেন ফ্রাই তৈরি করা যায়। আশা করছি আজকে আপনাদের আমার এই চিকেন ফ্রাই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই রেসিপিতে। আমি নিয়েছি 5 পিস মুরগি। আমি এখানে ব্রয়লার মুরগি ইউজ করেছি। আমি একটা কাঁটা চামচের সাহায্যে মুরগির পিসগুলোকে একটু কুচিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে কাঁটা চামচ দিয়ে একটু একটু করে কুচিয়ে দিচ্ছি। এভাবে করে দিলে মাংসের ভিতর মশলাগুলো ভালোভাবে সেট হয়ে যায়। এর ফলে চিকেন ফ্রাইটা খেতে খুবই মজার হয়। সবগুলা মাংস কুচানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 1 টিস্পুন টক দই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রসুন বাটা। দিয়ে দিলাম 1/2 টিস্পুন আদা বাটা। এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুন নারকেল বাটা। এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদের গুঁড়া। দিয়ে দিলাম 1 টিস্পুন মরিচের গুঁড়া। দিয়ে দিলাম 1 টিস্পুন মিক্স মশলা গুঁড়া। দিয়ে দিলাম 1/2 টিস্পুন টালা জিরা গুঁড়া। এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুন লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা ভিনেগার। দিয়ে দিলাম 1 টিস্পুনের একটু বেশি সয়া সস। দিয়ে দিলাম 1/2 টিস্পুনের একটু কম সাদা গোলমরিচ গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের একটু বেশি পাউডার মিল্ক। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবার আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এক সাইডে আমি ডিমটাকে হাতের সাহায্যে একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার বাটা মশলা, শুকনা মশলা এবং ডিম সব একসাথে ভালোভাবে মুরগির সাথে মাখিয়ে নিব। হাতের সাহায্যে ভালোভাবে উল্টে পাল্টে মাখিয়ে নিয়ে মুরগিটাকে আমি 5 থেকে 6 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিব। সব মশলা ভালোভাবে মাখিয়ে নিয়ে নর্মাল ফ্রিজে 5 থেকে 6 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলে চিকেন ফ্রাইটা খেতে খুবই মজার হয়। এবার আমি নিয়েছি একটা ডিশ।
ডিশের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। এবং দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ এবং দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়া। আপনারা এই সাদা গোলমরিচ গুঁড়ার বদলে লাল মরিচ গুঁড়াও ইউজ করতে পারেন। এবার ময়দা আর কর্নফ্লাওয়ার একটু ভালোভাবে লবণের সাথে মাখিয়ে নিব। একটু ভালোভাবে হাতের সাহায্যে উল্টে পাল্টে মাখিয়ে এক সাইড করে রেখে দিব। আমি 6 ঘন্টা পর ম্যারিনেট করা মুরগিগুলো নামিয়ে নিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। চিকেন ফ্রাইটা ডুবো তেলে করতে হয়, তাই আপনারা বুঝে পরিমাণ মতো তেল দিবেন। এবার আমি একটা মুরগির পিস নিয়ে মাখানো ময়দার মধ্যে ভালোভাবে উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি। আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। মুরগিটাকে ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে উল্টে পাল্টে কুট করে নেবেন। হাতের সাহায্যে একটু চেপে চেপে কুট করে নেবেন। আমি খুব সহজভাবে চিকেন ফ্রাই করানোটা দেখিয়ে দিচ্ছি। এভাবে হাতের সাহায্য চেপে চেপে ময়দাটাকে ভালোভাবে কুট করে দিয়ে গরম তেলে দিয়ে দিবেন। তেলটা অবশ্যই গরম হতে হবে। তেল ঠান্ডা অবস্থায় দিলে উপরের কুটটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে। এভাবে করে যখন এক সাইড একটু শক্ত হয়ে যাবে, তারপর আমি মুরগির মাংসগুলোকে উল্টে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা লো হিটে রাখতে হবে। চুলার আঁচটা লো হিটে দিলে উপরে ব্রাউন কালার হতে হতে মাংসটার ভিতরেও ভালোভাবে হয়ে যাবে। চুলার আঁচটা অনেক বেশি থাকলে উপরে ব্রাউন কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আমি ভালোভাবে উল্টে পাল্টে নিয়েছি এবং চুলার আঁচটা লো হিটে রেখে উল্টে পাল্টে ব্রাউন কালার করে মাংসগুলোকে ভেজে নিয়েছি। মাংসটাকে একটু পরপর ভালোভাবে উল্টে পাল্টে দিতে হবে। এভাবে ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে 15 থেকে 20 মিনিট ভেজে মাংসটাকে উঠিয়ে নিব। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে রেস্টুরেন্টের স্বাদে ক্রিপসি চিকেন ফ্রাইটা তৈরি করে দেখানোর জন্য। আশা করছি আপনাদের আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। লাইক করতে পারেন, ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ আবারও চলে আসবো আপনাদের পছন্দের নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে উইথ আস, লিভ লাভ অ্যান্ড রেসপেক্ট। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।